যেভাবে একটা রুমে অনেক মেয়েরা অনেক ছেলেরা থাকেন, আশা করি এই সমস্যাও দূর হবে। আমরা যা চেয়েছি আশা করি তার চেয়ে বেশি এই মুক্তি আমাদের দিবেন, সেই কথা আমি দিচ্ছি। আরেক জিনিসটা, এই কলেজে ছাত্রলীগের কমিটিটা যেটা সবাই ছাত্রলীগের নেতা, এই কলেজের সঞ্চলনা থেকে সবাই সংসদ নেতা। সমস্যাটা হচ্ছে যতই করে সংসদ করি, কোন ভিপিসিএস এসিএস বানায়, ওরা কিন্তু তখন আপনাদের সাধারণ ছাত্রছাত্রী তাদের উপর অত্যাচার জুলুম করে বেশি করে। এই কারণে আমি দেখেছি ছাত্রছাত্রী করে কি ছাত্র ছাত্রীদের ভালো মতো দেখাশোনা করবে, যখন যাকেই বানায় যদি দেখা যায় সেই আপনাদের উপর অত্যাচার বেশি করছে। তার রুম লাগে একটা শোয়া আর একটা আড্ডা মারা, তার ছেলে মেয়েরা এক রুমে 10 জন পর্যন্ত থাকে। বিডিসিএস এর আলাদা আলাদা রুম থাকতে হবে, তাদের আড্ডার জন্য রুম থাকতে হবে, তাদের আরো অনেক বিষয় আছে। এই জন্যই আমরা এখন আমি বিরক্ত শুধু রীতিমতো। তারপরও আমি আমাদের ছাত্রলীগের মহানগরের সাধারণ সম্পাদক আছে, ও ছাত্রলীগের মহানগরের আলাপ আলোচনা করবে, আলাপ আলোচনা করছি। সবার আগে আমি মনে করি আপনারা যদি মানে ভালো ছেলে, আসলে ভালো ছেলেদের দিয়ে যদি ছাত্রছাত্রী করা হয়, আমার মনে হয় আপনাদের অনেক কষ্ট দুঃখ লাঘব হবে, ছেলে এবং মেয়ে। আমরা মেয়েদেরও এবার অগ্রাধিকার দিব, ছাত্র সংসদ যদি ভবিষ্যতে করি মেয়েদেরকে অগ্রাধিকার দিব, কারণ মেয়ে শুধু মেয়েদের সুস্থ হবে। আমি আর বক্তব্য না করে আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি কথাই শুধু বলতে চাই, বাংলাদেশের অনেক মানুষ জানে না যে আপনারা যে একটা ঢাকা মেডিকেলের ডাক্তাররা যে পরিমাণে পড়াশোনা করে, আপনারা ঠিক সেই পরিমাণে পড়াশোনা করে কিন্তু ডাক্তারটা হন। এইটা কিন্তু এই প্রচারটা নাই। পাশাপাশি আমি এও শুনেছি আপনাদের 1 বছর বেশি পড়াশোনা করা লাগে। তো আপনাদেরকে আপনাদের যে অধিকার, এই আপনাদের যে সম্মান, এই সম্মানকে ধরে রাখতে হলে, এই সম্মানকে সারা দেশের সকলকে জানাতে হলে আপনাদের যে সাহসিক, এই সাহসিককে শক্তিশালী হতে হবে। সাহসিক যদি ঘোরা থাকে তাহলে সবাই মনে করবে। আজ থেকে 25 বছর আগে যেরকম আমরা বলতাম কি বলে ওরা ডাক্তার নাকি, আমরা ছোটবেলায় কি অসুখ পেলে জীবন ওটা দেখি তো হুকে ডাক্তার। আপনারা যে এমবিবিএস ডাক্তার, আপনারা যে 4 মিনিট পড়াশোনা করেন, এই জিনিসটা প্রচারের দায়িত্ব সারা বাংলাদেশে আপনাদের সাহসীদের। তাই মনে করি সাহসীদের দিকে এগিয়ে আসতে হবে। আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের